প্রিয় বন্ধু, প্রেম কখন কোথায় কার সঙ্গে হবে সেটা কেউ আগে থেকে বুঝে উঠতে পারে না। অনেক সময় এমনও হয় একজন বিবাহিত মহিলা হঠাৎ করেই আপনাকে নিয়ে ভাবতে শুরু করেন, কিন্তু আপনি বুঝে উঠতে পারছেন না তিনি আপনাকে শুধু ভালো মানুষ হিসেবেই দেখছেন নাকি ভেতরে ভেতরে একটা আলাদা টান অনুভব করছেন। আজ আমি আপনাকে বলবো এমন 5টি গোপন ইঙ্গিতের কথা যা একজন বিবাহিত মহিলা তখনই দেন যখন তিনি আপনার প্রেমে পড়ে যান। প্রতিটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে শুনুন এবং নিজে থেকে উপলব্ধি করার চেষ্টা করুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 1. সে বারবার আপনার দিকে তাকায় কিন্তু চোখে চোখ রাখে না। অনেকেই ভাবেন ভালোবাসা মানেই প্রকাশ, স্পষ্ট করে বলা, সাহস করে চোখের সামনে দাঁড়িয়ে অনুভূতি জানানো। কিন্তু বাস্তব জীবন এতটা সহজ নয়, বিশেষ করে যখন সেই ভালোবাসার মানুষটি বিবাহিত একজন মহিলা যখন অন্য একজন পুরুষের প্রেমে পড়ে যান তখন তার মনে দ্বিধা, লজ্জা, ভয়, অপরাধবোধ সব একসঙ্গে কাজ করে। তিনি বাইরে থেকে হয়তো স্বাভাবিক থাকেন, হাসেন, কথা বলেন, কিন্তু ভেতরে তার হৃদয়ে এক তীব্র টানাপোড়েন চলে। এমন পরিস্থিতিতে সে কখনোই আপনাকে সরাসরি বলবে না আমি তোমাকে ভালোবাসি, বরং তার চোখে, আচরণে, ছোট ছোট অভিব্যক্তিতে আপনি বুঝতে পারবেন সে আপনাকে নিয়ে ভাবে, আপনাকে অনুভব করে এবং নিজের ভেতরে একটা বিশেষ অনুভূতি পোষণ করে। এই বিশেষ অনুভূতির সবচেয়ে বড় প্রকাশ হয় তার চাহনিতে। আপনি যদি খেয়াল করেন এমন এক মহিলা আছেন যিনি প্রায়ই আপনার আশেপাশে থাকেন, কথা বলেন, সাহায্য চান বা আপনার কথায় অকারণে হাসেন, তাহলে আপনি লক্ষ্য করবেন একটা জিনিস, তিনি বারবার আপনার দিকে তাকান কিন্তু চোখে চোখ রাখেন না। এই আচরণের ব্যাখ্যা কি? প্রথমত, একজন বিবাহিত মহিলা তার সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন। সে জানে তার একটি পরিবার আছে, একটি সামাজিক পরিচয় আছে। সে জানে যদি কেউ বুঝে যায় সে অন্য একজন পুরুষের প্রতি দুর্বল, তাহলে তাকে সমাজ ও পরিবার দুদিক থেকেই প্রশ্নবিদ্ধ হতে হবে। তাই সে নিজের অনুভবকে প্রকাশ করতে চাইলেও চেপে রাখে, কিন্তু চোখ সব দেখে সব বলে দেয়। সে জানে আপনাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখার মানে কি, কিন্তু সে জানে না কিভাবে সেটা লুকাবে। এই কারণেই সে বারবার আপনাকে দেখতে চায়। আপনার হাসি, আপনার কথা, আপনার উপস্থিতি সবকিছুই তার মনে দাগ কাটে। সে চায় আপনাকে একটানা দেখতে, কিন্তু আপনি তাকালেই সে চোখ সরিয়ে নেয়। এই লুকানো অভ্যাসই ইঙ্গিত দেয় তার ভেতরের প্রেমকে। আপনি যখন অন্যদিকে তাকান তখনই সে আপনাকে দেখে। এই আচরণ আরও স্পষ্ট হয় যখন আপনি জানেন না সে আপনাকে পর্যবেক্ষণ করছে। হয়তো আপনি কোথাও বসে আছেন, বন্ধুদের সঙ্গে কথা বলছেন বা নিজের কাজে ব্যস্ত। এমন সময় সে দূর থেকে আপনাকে লক্ষ্য করছে। আপনার হাসি, আপনার চোখ, আপনার ব্যবহার সবকিছু সে গোপনে দেখে নিচ্ছে। কিন্তু আপনি যদি হঠাৎ তাকান দেখবেন সে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিচ্ছে, অন্যদিকে দেখার ভান করছে। এটা স্বাভাবিক নয়, এটা শুধু বন্ধুদের মাঝে হয় না। একজন সাধারণ মানুষ এমন অস্বস্তিকরভাবে আচরণ করে না যদি না তার মনে কিছু লুকানো থাকে। এই চোখ সরিয়ে নেওয়া আসলে তার মনের দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। একদিকে আকর্ষণ, ভালোবাসা, অন্যদিকে নিজের বিবাহিত পরিচয় আর সামাজিক বাধা। সে আপনার চেহারা দেখে, আপনার চলাফেরা লক্ষ্য করে। সে শুধু আপনার চোখে চোখ রাখতে দ্বিধা করে না, সে আপনার পুরোটা দেখছে। আপনার হাসি, আপনি কিভাবে কথা বলেন, আপনি কাকে কেমন ব্যবহার করেন, এমনকি আপনি কখন কোথায় যান সেটাও তার নজরে থাকে। সে আপনার উপস্থিতি উপলব্ধি করে তার নিজের এক মানসিক জগতে। যখন কেউ কাউকে ভালোবাসে কিন্তু সেটা বলতে পারে না, তখন সে মানুষটিকে শুধু দেখে অনুভব করার চেষ্টা করে, এবং এই দেখা নীরব ভালোবাসার একমাত্র মাধ্যম হয়ে ওঠে। আপনি যদি তার চাহনিকে জবাব দেন, এখন যদি আপনি বোঝেন সে আপনাকে দেখছে এবং আপনি ফিরতি চাহনি দেন, তাহলে প্রথম সে অস্বস্তিতে পড়ে যাবে। সে চোখ নামিয়ে ফেলবে, হয়তো একটু লজ্জা পাবে বা হঠাৎ অন্য কথায় ঢুকে পড়বে। কিন্তু এটা বারবার হলে একসময় সে অভ্যস্ত হয়ে উঠবে। সে বুঝবে আপনি বিষয়টি লক্ষ্য করছেন এবং আপনি বিরক্ত নন। তখন থেকেই তার চাহনিতে আসবে আরও সাহস, আরও স্পষ্টতা। তবে সবকিছুর মধ্যেই থাকবে এক ধরনের লুকানো ভালোবাসা, যেটা প্রকাশিত নয় কিন্তু অনুভূত হয় গভীরভাবে। এই আচরণকে হালকাভাবে নেবেন না। অনেক পুরুষই ভাবেন সে তো শুধু তাকিয়ে দেখে, এটা তেমন কিছু না। কিন্তু আপনি জানেন না, একজন বিবাহিত মহিলা যদি তার সব বাধা অতিক্রম করে দিনের পর দিন একজন পুরুষের দিকে তাকিয়ে থাকে, তাহলে সেটা তার মনের গভীর থেকে আসা। এটা হালকা কিছু নয়।
কারণ সে জানে তার এমন ব্যবহার বিপদ ডেকে আনতে পারে, তবুও সে সেটা করছে কারণ সে ভালোবাসছে। আপনি কি করবেন? এই পয়েন্টে আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি সেই ভালোবাসাকে সম্মান করেন, তার বাস্তবতা বুঝেন এবং নিজেও যদি তার প্রতি আকৃষ্ট হন, তাহলে খুব ধীরে সম্মানের সঙ্গে ভদ্রতায় আপনি তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেন, মানসিক স্তরে, আবেগের স্তরে। কিন্তু আপনি যদি শুধু এটাকে খেলা মনে করেন, তাহলে আপনি শুধু তার বিশ্বাসই ভাঙবেন না, একজন মানুষের ভেতরের সম্মানকেও ক্ষতিগ্রস্ত করবেন। তাই প্রতিটি চোখের চাহনির পেছনে থাকা গভীর অর্থ বুঝুন এবং দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নিন। 2. সে আপনার কথায় অকারণে হাসে, বেশি আগ্রহ দেখায়। ভালোবাসা কখনোই শুধু ভাষায় প্রকাশ পায় না, অনেক সময় তা উঠে আসে আচরণে, চাওয়ায়, এমনকি হাসির মধ্যেও। একজন বিবাহিত মহিলা যখন কাউকে গোপনে ভালোবাসেন, তখন তার আচরণে এমন কিছু পরিবর্তন আসে যা একজন সচেতন ব্যক্তি খুব সহজেই বুঝতে পারেন। আর তার মধ্যে অন্যতম হল আপনার কথায় অকারণে হাসা, অতিরিক্ত আগ্রহ দেখানো। আপনি হয়তো খুব সাধারণ কিছু বললেন, যেটা অন্য কেউ শুনে হয়তো কোনো প্রতিক্রিয়াই দেবে না, কিন্তু সে হেসে ফেলবে, এমনকি এমনভাবে হাসবে যেন আপনার বলা কথাটি খুব মজার ছিল। এখানেই লুকিয়ে আছে তার হৃদয়ের এক বিশেষ অনুভব। এখন প্রশ্ন আসতে পারে, কেন একজন বিবাহিত মহিলা একজন পুরুষের এমন সাধারণ কথাতেই এতটা হাসবেন? এর পেছনে আছে মনস্তাত্ত্বিক কয়েকটি কারণ। প্রথমত, সে আপনাকে গুরুত্ব দেয়। আপনি যা বলছেন সেটা তার কাছে গুরুত্বপূর্ণ। সে চায় আপনি অনুভব করুন আপনার কথা সে শুনছে, উপভোগ করছে, পছন্দ করছে। দ্বিতীয়ত, আপনার সামনে নিজেকে হালকা ও মজার করে তুলে ধরতে চায়। হাসির মাধ্যমে সে আপনাকে বোঝাতে চায়, তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। তৃতীয়ত, হাসি হচ্ছে একটি গভীর আকর্ষণের গোপন প্রকাশ। যে কাউকে ভালোবাসি তার কথা শুনলেই মন ভালো হয়ে যায়, এমনকি তার সাধারণ কথাও আনন্দ দেয়। এই অবস্থায় চাইলেও হাসি আটকানো যায় না। তবে এই হাসি থাকবে একদম ভিন্ন রকম। এই হাসির মধ্যে থাকবে এক ধরনের নরমতা, বিশেষ দৃষ্টি এবং কখনো কখনো চোখে লজ্জার ছায়া। সে হয়তো হাসবে, তারপর একদিকে তাকিয়ে চুপ করে যাবে, বা আপনার দিকে এক ঝলক তাকিয়ে চোখ সরিয়ে নিবে। এছাড়াও সে যখন আপনার সঙ্গে কথা বলবে, তার শরীরী ভাষাও বলে দেবে অনেক কিছু। হয়তো সে একটু সামনে ঝুঁকে থাকবে, ছোট ছোট কথা বলবে, মাঝে মাঝে ছুঁয়ে দেবার মতো পরিস্থিতি তৈরি করবে, যদিও সেটা ইচ্ছাকৃত নয়, বরং আবেগপ্রবণ একটা আচরণ। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সে চাইবে আপনার কাছ থেকে বেশি বেশি প্রতিক্রিয়া। যখন আপনি কিছু বলেন, সে বারবার প্রশ্ন করে আপনার কথার গভীরে ঢুকতে চাইবে। আপনি কি ভাবছেন, কি চান, কোথায় যাচ্ছেন, এসব নিয়েও আগ্রহ দেখাবে। সে আপনার সঙ্গে কথোপকথন চালিয়ে যেতে চায়, কারণ এই সময়টুকুই তার কাছে সবচেয়ে মূল্যবান। আপনি যদি তার সঙ্গে 5 মিনিট কথা বলেন, সে সেটা 15 মিনিট করতে চাইবে। আপনি বললেন, আজ একটু ব্যস্ত, সে বলবে, আচ্ছা ঠিক আছে, পরে কথা বলো, কিন্তু কথা দিও। এই কথা দিও, এটাই সেই প্রেমের গোপন ইঙ্গিত, যা সে মুখে না বললেও কাজে বোঝায়। এছাড়া অনেক সময় আপনি কথা বলার সময় সে নিজের কথা বলবে খুব কম, বরং চাইবে আপনি বেশি কথা বলুন। সে আপনাকে শুনতে পছন্দ করে। আপনার চিন্তা, দৃষ্টিভঙ্গি, রসবোধ সব কিছুতেই তার আগ্রহ জন্মায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হল, আপনার কোনো সাধারণ কথাও তার মনে গেঁথে থাকে। হয়তো আপনি একদিন বলেছিলেন, আমার মাথা ব্যথা করছিল, সে কয়েকদিন পর জিজ্ঞেস করবে, এখন কেমন আছো, মাথা ঠিক আছে তো? এই স্মরণশক্তি, এই যত্ন, এই খোঁজ নেওয়া সবই প্রেমের সূক্ষ্ম কিন্তু শক্তিশালী প্রকাশ। তবে আপনি যদি একটু বোঝার চেষ্টা করেন, তাহলে এই হাসির ভেতরে লুকিয়ে থাকা কষ্টও ধরতে পারবেন। কারণ এই ভালোবাসা সহজ নয়, এটি সমাজের চোখে ঠিক নয়। তাই তার হাসির পেছনে থাকবে কিছুটা চাপা কষ্ট, কিছুটা অসম্পূর্ণ স্বপ্ন। এই পরিস্থিতিতে আপনি যদি বুঝে না শুনে প্রতিক্রিয়া দেন, সেটা তার মনে আরও অস্থিরতা তৈরি করতে পারে। আপনি যদি তাকে সম্মান করেন, ভালো ব্যবহার করেন, তাহলে সে নিজেকে আপনার প্রতি আরও বেশি টানবে। এখানে আপনার দায়িত্ব, আপনি কি চান সেটা পরিষ্কারভাবে বোঝা। এই ভালোবাসা যদি আপনি গ্রহণ করতে না পারেন, তাহলে শুরুতেই সীমা টেনে দিন। আর যদি করেন, তাহলে প্রতিটি কথায়, প্রতিটি হাসিতে আপনি সেই ভালোবাসার গভীরতাকে বুঝে উত্তর দিন। 3. সে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহল দেখায়। যখন একজন বিবাহিত মহিলা কাউকে ভালোবাসতে শুরু করেন, তখন তার কৌতূহল বেড়ে যায় সেই পুরুষের জীবন নিয়ে। তাকে তখন আর শুধু একজন মানুষ মনে হয় না, বরং মনে হয় সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার সবকিছু জানার ইচ্ছে হয়। এই কৌতূহল একদম সাধারণ হয় না। সে শুধু জানতে চায় না
আপনি কোথায় থাকেন বা কোথায় কাজ করেন সে জানতে চায়। আপনি কেমন আছেন, কি নিয়ে চিন্তা করেন, কার সঙ্গে মিশছেন, কাকে বেশি সময় দেন, আপনি কি কারো সঙ্গে সম্পর্কে আছেন, আপনার জীবনে কোনো বিশেষ মেয়ে আছে কিনা। এমন প্রশ্ন সে কখনো সরাসরি করতে পারে, আবার কখনো ঘুরিয়ে। যেমন, এই মেয়েটার সঙ্গে তো তোমার অনেক কথা হয়, সে কি তোমার বন্ধু, বা তোমার পরিবার তো বিয়ের জন্য চাপ দেয় বুঝি। এই সব কথার পেছনে থাকে একটাই অনুভব, তোমার জীবনে আমার জায়গা আছে কি না। সে বুঝতে চায় আপনি কি তার প্রতি দুর্বল, আপনি কি এখনো সিঙ্গেল। আপনি যদি আজ না থাকেন, তাহলে কাল সে কোথায় দাঁড়াবে। এই প্রশ্নের ধরনে আপনি যদি একটু সচেতন হন, তাহলে বুঝতে পারবেন এই আগ্রহটা স্বাভাবিক নয়, এটা গভীর কিছু অনুভব থেকে জন্ম নিয়েছে। একজন বিবাহিত মহিলা নিজের সম্পর্কে তেমন কিছু বলবে না, বরং আপনার জীবনের প্রতিটি ছোট ছোট তথ্য জানার চেষ্টা করবে। সে চাইবে আপনার বন্ধুদের নাম জানাতে, আপনার পরিবার সম্পর্কে শুনতে, আপনি কি ধরনের মেয়ে পছন্দ করেন সেটাও জানাতে। এই সব কিছু একটাই উদ্দেশ্যে, আপনাকে পুরোপুরি বুঝে ফেলা। আপনি যদি আজ তাকে গুরুত্ব না দেন, তাহলে আগামীকাল কিভাবে আপনাকে কাছে পাবে সেই চেষ্টাই সে করছে। সে হয়তো মাঝে মাঝে বলবে, তোমার পরিবার তোমার জন্য কোনো মেয়ের কথা ভাবছে না। এটি নিছক কৌতূহল নয়, এটি ভয়। ভয় আপনি হয়তো অন্য কাউকে বেছে নেবেন। এই ধরনের আগ্রহ একমাত্র তখনই আসে যখন কেউ সত্যিকারের ভালোবাসে, কিন্তু নিজের অবস্থানের কারণে তা বলতে পারে না। 4. সে আপনার সামনে বারবার নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করে। ভালোবাসা জন্ম নিলেই মন চায় প্রিয় মানুষটির সামনে নিজেকে আলাদা করে উপস্থাপন করতে, এবং এটা পুরুষ বা নারী উভয়ের ক্ষেত্রেই সত্য। তবে একজন বিবাহিত মহিলা যদি প্রেমে পড়ে যান, তার জন্য এই কাজটা হয়ে দাঁড়ায় অনেক বেশি সংবেদনশীল ও সচেতন। সে হঠাৎ করেই নিজেকে সাজাতে শুরু করে, নতুন পোশাক পরে, হালকা মেকআপ করে এবং খুব সচেতনভাবে আপনার সামনে আসার চেষ্টা করে। আপনি যদি খেয়াল করেন, আগে সে সাধারণ পোশাকে যেভাবে আসতো, এখন হয়তো তার পোশাকে এসেছে একটা নতুন মাত্রা। সে হয়তো এমনভাবে সেজে আসবে যেন সবাইকে না, শুধু আপনাকে প্রভাবিত করতে চায়। আপনার পছন্দের রং পরবে, বা চেষ্টা করবে জানতে তুমি কি ধরনের পোশাক পছন্দ করো মেয়েদের পরনে। এইসব প্রশ্ন আর চেষ্টার মধ্যেই আছে একটাই অনুভব, তুমি যদি আমার দিকে তাকাও, আমি যেন তোমার চোখে আলাদা হয়ে উঠি। সে চাইবে আপনি তার সৌন্দর্য লক্ষ্য করুন, একটু প্রশংসা করুন। আর আপনি যদি একবার বলেন, আজ খুব সুন্দর দেখাচ্ছে, তাহলে দেখবেন তার মুখে এমন এক লজ্জার হাসি ফুটে উঠবে যা সে লুকাতে পারবে না। এই সাজা গোজা কেবল বাহ্যিক নয়, সে নিজের ব্যবহারেও চেষ্টা করবে উন্নত হতে, ভদ্রভাবে কথা বলবে, হাসি মুখে থাকবে, সময় মতো আসবে, আপনাকে সাহায্য করার চেষ্টা করবে। এই সব কিছু হচ্ছে এক ধরনের আত্ম উপস্থাপন, যেখানে একজন বিবাহিত মহিলা নিজের আবেগ গোপন রেখে আপনার সামনে নিজেকে সুন্দরভাবে প্রকাশ করতে চান। 5. সে আপনার জন্য সময় বের করে আপনার পাশে থাকতে চায়। বিবাহিত একজন নারী যখন সত্যি কাউকে পছন্দ করে ফেলে, তখন সেটা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তার কাজ, তার ব্যবহার, তার সময় দেওয়ার ধরন সবকিছুতেই একটা পরিবর্তন দেখা যায়। আর এই পরিবর্তনগুলো খুব সূক্ষ্ম কিন্তু গভীর অর্থবাহী। আপনি যদি লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন সে আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছে, আপনাকে ভালোবাসে। আর এই ভালোবাসার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ লক্ষণ হলো সে আপনার জন্য সময় বের করে আপনার পাশে থাকতে চায়। আমরা সবাই জানি, একজন বিবাহিত নারীর জীবনে দায়িত্বের কোনো শেষ নেই। সংসার সামলানো, স্বামীর চাহিদা পূরণ করা, সন্তানদের দেখভাল করা, সামাজিক সম্পর্ক রক্ষা করা, এই সবকিছু মিলিয়ে তার দিন কেটে যায়। আর ঠিক এই সব ব্যস্ততার মধ্যেই যদি তিনি আপনার জন্য সময় বের করে, তাহলে বুঝে নিতে হবে আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। প্রথম দিকে হয়তো এটা আপনার চোখে পড়বে না, কারণ সে বিষয়টা খুব নিঃশব্দে শুরু করে। হয়তো প্রথমে দিনে একবার মেসেজ, পরে দুবার, তারপর কল করা শুরু করলো। এক সময় দেখবেন আপনি না বললেও সে নিজে থেকেই সময় বের করছে। বলছে, আজ একটু দেখা করব, তোমার অফিসের সামনে এসেছি, তোমার শরীর ভালো তো, তুমি আজ মন খারাপ করে আছো কেন। এগুলো সব কথার মাঝেই লুকিয়ে থাকে একটি গভীর অনুভব। সে চাইছে আপনার পাশে থাকতে, আপনাকে বুঝতে। সে হয়তো তার অনুভূতি মুখে প্রকাশ করে না, কিন্তু তার কাজেই আপনি তা টের পাবেন। অনেক সময় সে তার সংসার থেকে সময় চুরি করে আপনার কাছে আসে, বলবে আজ একটু দেরি করব, স্বামীকে বলেছি বান্ধবীর বাসায় যাব। আবার হয়তো বলবে, আজ শুধু তোমার সাথে কিছুক্ষণ কাটাতে চাই। এখানে আপনি যদি বুঝতে না পারেন, তাহলে ভুল করবেন, কারণ এটা শুধু মজার কোনো সম্পর্ক না, এটা একজন নারীর আবেগ, ভালোবাসা ও অনুভবের বহিঃপ্রকাশ।